প্রবীর, হল ছাড়ার ঘোষণায় শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন একটু জানাবেন আমাদের, আর হল ছাড়তে শুরু করেছে কিনা শিক্ষার্থীরা? প্রথমত বলি কলি, দ্বন্দ্বটা রয়েই যাচ্ছে প্রশাসন এবং শিক্ষার্থীদের সাথে। শিক্ষার্থীরা গত রাতেও ঘোষণা দিয়েছে তারা কোনোভাবেই হল ছাড়বে না, তারা যে আন্দোলনে আছে সেটিতে থাকবে, তাদের যে ৬ দফা দাবি রয়েছে সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ক্লাসে ফিরবে না। অপরদিকে প্রশাসন কিন্তু গতকাল তাদের ৯৯তম জরুরি সিন্ডিকেট সভায় ঘোষণা দিয়েছে আজ সকাল ১০টার মধ্যে হল ত্যাগ করতে হবে এবং অনির্দিষ্টকালের জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এই দ্বন্দ্বে গতকালই তবে সকালবেলা থেকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা হল ত্যাগ করতে শুরু করেছে। অনেকেই তাদের বড় বড় লাগেজ, বই, খাতাপত্র নিয়ে কিন্তু তারা বাড়ির দিকে রওনা দিয়েছে। তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা বলছে যে বাড়িতে তাদের যে অভিভাবকরা রয়েছে তারা আসলে উদ্বিগ্ন, সে কারণে দফায় দফায় তাদের সঙ্গে যোগাযোগ করছে এবং কোনো ধরনের সহিংসতা এড়াতে তারা বাড়ি যাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। আন্দোলন কিভাবে চলবে সেই বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছে যে আন্দোলন যেভাবে আছে সেভাবেই চলবে, তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবির প্রতি তারা সোচ্চার রয়েছে। যেহেতু প্রশাসন একটি জরুরি ঘোষণা দিয়েছে, কিছু সংখ্যক শিক্ষার্থী সেই ঘোষণার সাথে একাত্মতা প্রকাশ করে এবং যে কোনো ধরনের সহিংসতা এড়াতে তারা কিন্তু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ত্যাগ করছে। এবং যতগুলো হল রয়েছে 7টি হল, মেয়েদের জন্য একটি ছাত্রীনিবাস, ছেলেদের জন্য 6টি হল, সব হল থেকেই দেখেছি যে কিছু শিক্ষার্থী সকাল থেকেই তারা বাড়ি অভিমুখে যাত্রা করেছে। অপরদিকে প্রশাসন থেকে বলা হয়েছে তাদের হল ত্যাগ করতে, সেটি শুধু নয়, খুলনা মেট্রোপলিটন পুলিশকেও চিঠি দিয়ে জানানো হয়েছে কুয়েট ক্যাম্পাস এবং তার আশপাশের এলাকায় সকল ধরনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাজ করতে হবে। এবং ইতিমধ্যে আমরা প্রধান ফটকে ঢোকার সময় দেখে আসছি সেখানে পুলিশ প্রহরায় রয়েছে এবং আমরা জানতে পেরেছি অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে তারাও আসবে এবং কোনো ধরনের সহিংসতা এড়াতে প্রশাসনের যে নির্দেশটা রয়েছে সেই নির্দেশ মানতে তারা বদ্ধপরিকর, সেটি আমাদেরকে জানানো হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে প্রবীর।